সকলকে জয় যিশু। আশা করি সকলে ভালো আছেন। খ্রিস্টীয় প্রিয় বন্ধুরা, আপনারা যে পিছনে ভিডিওটি দেখছেন সেটি হচ্ছে মগদলিনী মরিয়মের বাড়ি। পবিত্র বাইবেলে মগদলিনী ও মরিয়ম তিনজনের নাম উল্লেখ রয়েছে। আর এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটা কোন মরিয়মের বাড়ি সেটা আমরা পবিত্র বাইবেল থেকে প্রথমে আমরা চিহ্নিত করে নেই। আমরা দেখব পবিত্র বাইবেলে লুক তার 8 অধ্যায় 2 পদ। সেটা বোঝার জন্য আমরা লুক তার 8 অধ্যায় 1 থেকে শুধু 2 পদ পড়ব না, আমরা 3 পদ পর্যন্ত পড়ব, 1 থেকে 3 পদ। সেখানে লেখা আছে, ইহার পরে তিনি ঘোষণা করিতে করিতে এবং ঈশ্বরের রাজ্যের সুসমাচার প্রচার করিতে করিতে নগরে নগরে ও গ্রামে গ্রামে ভ্রমণ করিলেন। আর তাহার সঙ্গে সেই 12 জন এবং যাহারা দুষ্ট আত্মা কিংবা রোগ হইতে মুক্ত হইয়াছিলেন এমন কয়েকজন স্ত্রীলোক ছিলেন। মগদলিনীর নাম্নী মরিয়ম, যাহা হইতে 7টি ভূত বাহির হইয়াছিল, যোহান্না যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী, এবং হোসান্না ও অন্য অনেক স্ত্রীলোক ছিলেন। তাহারা আপন আপন সম্পত্তি হইতে তাহাদের পরিচর্যা করিতে লাগলেন। অর্থাৎ বন্ধুরা, যে ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ঘরটি হচ্ছে সেই 7টি মন্দ আত্মা যার কাছ থেকে বের হয়ে গিয়েছিল। অর্থাৎ যীশু খ্রিস্ট যার কাছ থেকে 7টি মন্দ আত্মা বের করে দিয়েছিলেন, সেই মরিয়মের বাড়ি। এবং তারা যখন যিশুর সুসমাচার প্রচার করেছিলেন, তখন তারা নিজের সম্পত্তি বিক্রি করে 4 থেকে 5 জন নারী যিশুর পরিচর্যা করতেন। তার মধ্যে এই মরিয়ম একজন। আর সেই মরিয়ম যে মরিয়ম প্রভু যীশু খ্রিস্টের কবরে বসে তিনি কেঁদেছিলেন এবং যিশু প্রথম তাকে দেখা দিয়েছিলেন। এবং সেই মরিয়ম সে যিশুকে বলেছিলেন, আমার প্রভুকে কোথায় নিয়ে যাচ্ছেন? যদি আপনি জেনে থাকেন তাহলে আমাকে ফিরিয়ে দিন। অর্থাৎ মরিয়ম মনে করেছিল যিশুকে বাগানের মালিক, যীশু খ্রিস্টের পুনরুত্থিত হওয়ার সময়। এটা হচ্ছে সেই মরিয়মের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তার ব্যবহার করা কিছু জিনিসপত্র ঐতিহাসিকভাবে খনন করে সংরক্ষণ করে রাখা হয়েছে এবং বিভিন্ন সালে সংরক্ষণ করা হয়েছে, যেগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এবং পবিত্র বাইবেলে প্রায় 3 জনের মরিয়ম, অর্থাৎ 3 মরিয়মের বিষয়ে আমরা উল্লেখ করা আমরা দেখতে পাই। সেটা কোন কোন মরিয়ম সেটা জানার জন্য আমাদেরকে পবিত্র বাইবেল থেকে দেখে আসতে হবে। তাহলে চলুন আমরা পবিত্র বাইবেলে যোহন লিখিত সুসমাচার তার 19 অধ্যায় 25 পদে আমরা দেখি। সেখানে 3 জনের যে মরিয়মের কথা বলা হয়েছে, সেই 3 জনের অর্থাৎ 3 মরিয়মের নাম এখানে উল্লেখ করা হয়েছে। যোহন 19 অধ্যায় 25 পদে লেখা আছে, বাস্তবিক সেনারা তাহাই করিল। আর যিশুর ক্রুশের নিকটে তাহার মাতা ও তাহার মাতার ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম এবং মগদলিনী মরিয়ম ইহারা দাঁড়িয়ে ছিলেন। অর্থাৎ এখানে 3 জন মরিয়মের কথা বলা হয়েছে। প্রথম মরিয়ম হচ্ছে যিশুর মা মরিয়ম, এবং দ্বিতীয় মরিয়ম হচ্ছে যিশুর মা মরিয়মের ভগিনী, অর্থাৎ তার আত্মীয়ের ভগিনী ক্লোপার স্ত্রী মরিয়ম। অর্থাৎ ওই ক্লোপার স্ত্রী মরিয়ম হচ্ছে যোহন এবং যাকবের মাতা, যারা যিশুর শিষ্য ছিলেন। সেই সুসমাচার লেখক যোহনের মাতা ছিলেন সে ক্লোপার স্ত্রী মরিয়ম। তাছাড়া আমরা তার পরিচয়ও অন্যভাবে দেখতে পাই। সেটি হচ্ছে যেটা বলা হয়েছে মরিয়মকে, যদি আমরা দেখি, যোহান্না যিনি হেরোদের বিষয়াধ্যক্ষ কুশের স্ত্রী, অর্থাৎ হেরোদের মন্ত্রিসভায় বিষয়াধ্যক্ষ মন্ত্রিসভার কুশের স্ত্রী হচ্ছে সেই যোহান্নার স্ত্রী সেই মরিয়ম, অর্থাৎ যাকব এবং যোহনের মাতা মরিয়ম। আমরা দেখতে পাই যিশুকে যখন ধরে নিয়ে যাওয়া হয়েছিল একদম সেই গেতসেমানি বাগান থেকে, তখন সে রাজপ্রাসাদের ভিতরে কেউ ঢুকতে পারতেছিল না, ভয়ে সবাই পালিয়ে গিয়েছিল, শুধু পিতর এবং যোহন কিন্তু সেই রাজপ্রাসাদের পরিচিত থাকায়, অর্থাৎ তার পিতা হচ্ছে হেরোদের সেই বিষয়াদির দক্ষ, অর্থাৎ সেই কুশের স্ত্রী মরিয়মের জামাই, অর্থাৎ তার স্বামী যোহনের পিতা সেই রাজকর্মচারীতে, অর্থাৎ হেরোদের কর্মশালায় কাজ করার কারণে সে তাদের সাথে পরিচিত হওয়ার কারণে যোহন
সে রাজপ্রাসাদের ভিতরে অর্থাৎ হেরোদের প্রাসাদের ভিতরে ঢুকে গিয়েছিল, কিন্তু পিতর ঢুকতে পারেনি। পিতর কি করেছিল? বাইরে আগুন পোহাচ্ছিল, সেই সময় শীতকাল ছিল। তাই যখন পিতরকে জিজ্ঞেস করা হলো, তুমিও সেই লোকদের মধ্যে একজন, তখন পিতর অস্বীকার করেছিল যিশুকে 3 বার। যখন কিন্তু প্রবেশ করে ভিতরে চলে গিয়েছিল, কারণ তার পিতা সেই হেরোদের প্রাসাদে কাজ করত। আর সেই তার স্ত্রী হচ্ছে সেই যোহন এবং যাকবের মা, কুশের স্ত্রী মরিয়ম, এবং আরেক মরিয়ম হচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের মালিক, তিনিই হচ্ছে সেই মরিয়ম যার কাছ থেকে যীশুখ্রিস্ট 7টি মন্দ আত্মা তিনি বাহির করিয়াছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন সেই শিশুদের ছবি টাঙ্গানো আছে, এবং একটা নৌকাও দেখতে পাচ্ছেন, যে নৌকা শিশুরা ব্যবহার করেছিল যিশুর সময়ে, ঠিক সেরকমই নৌকা, অর্থাৎ এরকমই দেখতে ছিল সেই নৌকা, যেটা মগদলিনী মরিয়মের গির্জায় সংরক্ষিত করে রাখা হয়েছে। এবং তিনি এই জায়গায় বাস করতেন, এবং যিশুকে তিনি এখানেই সেবা পরিচর্যা করতেন, এবং যিশু মাঝে মাঝে তার ঘরে আসতেন, সুসমাচার প্রচার করতেন। এই সেই জায়গায়, যে জায়গায় সে মরিয়ম বাস করতেন, এবং তার বাস করার কিছু ঐতিহাসিক সংরক্ষণ করে খনন করে সেগুলি প্রদর্শনী স্থান হিসেবে অর্থাৎ জাদুঘর হিসাবে রেখে দেওয়া হয়েছে। এবং তার পাশে আমরা দেখতে পাচ্ছি সেই মরিয়মের নামে একটা সুন্দর গির্জা তৈরি করা হয়েছে, যেখানে যিশুর সে ব্যবহৃত বা শিশুদের ব্যবহৃত নৌকা এবং তাদের ছবি আমরা দেখতে পাই। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন এই ঘরটি কার এবং এই গির্জাটি কার নামে নির্মাণ করেছে। এই জায়গাটি অবস্থান ছিল বর্তমান সময়ে সেই গালিল সাগরের পাশে, অর্থাৎ গালিল সাগরের পাশে এই ঘরটি অবস্থান বর্তমানে, অর্থাৎ এই জায়গাটি বর্তমানে সে গালিল সাগরের পাশে অবস্থিত। আশা করি সকলেই উপকারে আসবে, এবং আশা করি সকলে আপনারা বুঝতে পেরেছেন। সকলকে আবারও খ্রিস্টীয় শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ধন্যবাদ জানাই, এবং সকলে ভিডিওটা সুন্দরভাবে দেখার জন্য, ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আবারও প্রীত শুভেচ্ছা জানিয়ে, খ্রিস্টীয় ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলকে ধন্যবাদ। জয় যিশু।